নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটি ছিল আমার মামাতো বোনের বিয়ের দিন। তোমাদেরকে তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে বিয়েতে যাব, সব কিছু আপডেট দেবো, কিন্তু দিতে পারিনি। জানোই, তোমাদের কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি যে ওখানে নেটের সমস্যার জন্য দুই বাড়িতে, মানে মামার বাড়ি বাপের বাড়ি, তার কারণে দিতে পারিনি। তার মধ্যে শর্টস ভিডিও দুই একটা দিয়েছিলাম, কোনো রকমে আর কি, ঠিকঠাক ভালো হয়নি। তো যাই হোক, এই যে আমি কিভাবে কখন পৌঁছালাম, কোন সময়, সেগুলো তোমাদের কাছে আপডেট দেবো আজকে ভিডিওতে। তো পুরো ভিডিওটা হয়তো দিতে পারবো না, বিয়েবাড়ির সব কিছু একটু একটু করে দেবো আর কি। আর এই যে আমি গুগলকে তখন প্রায় 4:30 বাজে, আমি 4টার সময় ঘুম থেকে উঠে নিজেই রেডি হয়ে তারপরে গুগলকে রেডি করেছি। তারপর আমরা 5:10-15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি। দেখি রিক্সা স্ট্যান্ডে কোনো রিক্সা নেই। একটুখানি হেঁটে গিয়ে আমাদের একটা ক্লাব আছে, নবজন তরুণ ক্লাব, তার সামনে গিয়ে দেখে রিক্সাটা পেলাম। ওখানেও স্ট্যান্ড আছে, কিন্তু ওখানেও ছিল না। একটা মানে চলতি রিক্সা আসছিলো, তাতেই উঠে পড়েছিলাম। তো রিক্সাওয়ালাকে বললাম কোনো স্ট্যান্ডে রিক্সা নেই কেন? তখন বললো রবিবার তো, তার জন্য আসনি, নাহলে তোমাদের স্ট্যান্ডে রিক্সা পেতে। তারপর রিক্সাতে নেমে জোড়া মন্দিরে বাসে উঠলাম। বাস থেকে নেমে উল্টোডাঙায় নামলাম। উল্টোডাঙা থেকে এবার স্টেশনে এসে ওর বাবা টিকিট কাটছে, আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনে উঠবো বলে। আর ওই জায়গাটায় না একটা কুকুর ছিল, কুকুরটা দেখে গুগল ওর পিছনে লাগছিল, ঘুম ভেঙে গেছিলো ওর বাসের মধ্যেই আর কি। আর ড্রাগন ফল বিক্রি হচ্ছিলো, ওইগুলো খাওয়ার জন্য করছিলো। তো আমরা ওখান থেকে সরে গিয়ে আর একটু দূরে গিয়ে দাঁড়ালাম, কারণ ওখান থেকে ট্রেনে উঠবো তার জন্য। তো ট্রেন আসার অনেক আগেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম, তো একটু কিছু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আর কি। তো যাই হোক, ট্রেনটা এসে গেছিলো, তারপরে আমরা উঠে পড়েছি। ওঠার পরে একটু গুগল একটু কেমন চুপচাপ হয়েছিল, তো ওকে একটু হাসানোর চেষ্টা করলাম। আর জানো তো, একটা মশা ওকে কামড়াচ্ছিল। তো ওর বাবা বলছে মশা বাড়িতে নিয়ে এসছিস নাকি রে বাবা? তাই আমি বললাম হ্যাঁ, মশা ওই সোয়েটারের মধ্যে করে নিয়ে এসছে। তো ওর বাবা একটু সোয়েটারটা ঝাড়াঝাড়ি দিয়ে দিচ্ছে, দুটো হাসানোর চেষ্টা করলো। তো একটুখানি হাসলো ও। তারপরে ট্রেনের মধ্যে লোকজন ওর সঙ্গে কথা বলতে চাইছিলো, ও তো কথা বলতে পারে না ঠিকঠাক, কিছুই বলতে পারে না। তাই সবাই আর কি জিজ্ঞাসা করছিলো কত বয়স, কী, যেরকম হয়ে থাকে আর কি। তো একটু আমার মনটা খারাপ লাগছিলো, যেহেতু কথা বলতে পারে না। আর ও সারা ট্রেনে এরকম বসে যাবে এরকম বায়না করছিল। তারপরে কিছুক্ষণ বাদে আমার কাছে আসলো। আমার কাছে আসার পরে কিছুতেই ঘুমালো না। সবাই বলছে একটু ঘুম পাড়াও, দেখবে কোলের মধ্যে নিয়ে। আমি কতক্ষণ চেষ্টা করলাম, কিন্তু ঘুমালো না। কিছুক্ষণ বাদে ও উঠে বলছে মানে ট্রেন থেকে নেমে যাবে, আর থাকবে না ট্রেনে। আমাকে ডাকছে, দিদিভাইকে ডাকছে, এবার যেতে হবে। তো সবাই বলছে ট্রেন থেকে নেমে গেলে তো আর যেতে পারবি না মামার বাড়িতে। এই নিয়ে একটু কথা বললাম, সবাই হাসাহাসি হলো ওকে নিয়ে। তো ট্রেন থেকে নেমে টোটোতে উঠেছিলাম, সেইটা ভিডিও করা হয়নি। তা বাস স্ট্যান্ডে রেখে নিয়েছি, দাদার এই গাড়িটা পেয়েছিলাম, তা উঠে পড়েছি গাড়িটা, সেটা বলছি তোমাদেরকে। এই যে আমরা সেই কলকাতা থেকে চলে আসলাম এখানে, ওরা এখান থেকে আসতে পারেনি। ভাইকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এতক্ষণ না খেয়ে রয়েছি আমরা, সারা রাত ঘুমাইনি। আরে আরে দেখো, এই মেয়েকে নিয়ে আসা মানে কি বলবো। বাসে তাও উঠিনি, তাও একটা গাড়ি পেলাম 4 চাকা, একটা দাদা তো আমাদের নিয়ে যাচ্ছে। তো দেখো, এই যে লেবু সঙ্গে করে নিয়ে নিয়েছে, বিয়েবাড়ির জন্য লেবু নিয়ে যাওয়া হচ্ছে, সেই লেবু আর কি বার করে দিয়ে দিলাম। আর এই যে এদেরকে তুলেছি, দেখলেই তো, এরা লেবু নিয়ে এসছে। এইটারও দিদির দেখা দেখি বোনেরও বমি পাচ্ছে, এই যে। আর এইটাকে দেখো কি আরামে আছে, বাহ। এটা আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে। এদের যাওয়ার কথা ছিল না, কারণ মেয়ের পরীক্ষা ছিল। তো মামিরা ফোন করাতে এরা আসছে। আর বিয়েবাড়িতে লেবু লাগবে, সেই লেবু এরা নিয়ে যাচ্ছে। এদের জন্য একটু দেরি হয়ে গেলো, যার জন্য ফোন করে মাকে বলছিলাম। দেখে এই দাদাটা শুনে আমাদের বলছে চলো তোমাদেরকে আমার গাড়িতে করে নিয়ে যাবো, তোমাদের বাসের ভাড়া দিলেই হবে। তো দাদাটা যেহেতু খালি গাড়ি, যেহেতু আমাদেরকে নিয়েছিল। আর দেখো রাস্তাটা এতটাই সুন্দর যে কি বলবো তোমাদেরকে। আর যদি দাদাটার গাড়িটা না পেতাম না, তাহলে খুবই অসুবিধা হতো, কারণ মেয়ে বারবার বমি করছিল। তো যাই হোক, দাদাটার জন্য একটু খারাপ লাগছিলো, বারবার মেয়ে নামছিল দেখে। যাই হোক, রাস্তাটা কতটা সুন্দর দেখো, তোমাদেরকে দেখাই। তারপরে মামার বাড়িতে পৌঁছে গেলাম, সেটা তোমাদের মানে পৌঁছানোর রাস্তাটা দেখালাম না, কোন জায়গাটা দিয়ে পৌঁছেলাম। এসেই না মনটা খারাপ করছিলো, যে মা রান্না করছে আশীর্বাদের লোকজনের জন্য। আর আমার দাদু নেই, এই প্রথম আসলাম। দাদু মারা যাওয়ার পরে যে বছর গোগল হয়েছিলো, সেই বছর দাদু মারা গেছে। তাই মনটা খারাপ লাগছে, খুব একটু ভালো লাগছিলো না, এই কান্নাকাটি করছিলাম। যাই হোক, তারপরে এই দেখো আমার মামি, যার মেয়ের বিয়ে, দেখো ছোটো মামি, আমারই বয়সে প্রায়, হয়তো আমার তো 1-2 বছরের বড়। তারপর মামি বললো যাও খেয়ে নাও, তো হাত পা ধুয়ে একটু খেয়ে নিলাম। এই দেখো সকালবেলা ওদের ওখানে না মুড়ি ঘুগনি সব খাওয়ায়। তো আমরা যে বললাম যে ভাত খাবো, তাই ভাত করেছিল, সে ভাত খেলাম। আর যে সবজি করেছিল পালং শাকের তরকারি দিয়ে। এদিকে আশীর্বাদের লোকজন চলে এসছে, দেখো, তাই আশীর্বাদের যোগাযোগ চলছে।
তো বিয়ের দিনই আশীর্বাদটা রেখেছিল, মেয়ে আশীর্বাদটা বেশিরভাগ বিয়ের দিনই করে, সব জায়গায় জানি না, এখানে আর কি করে। তা ওই যেমন বড় মামি আশীর্বাদ করছে, ছেলের বাড়ি আশীর্বাদ হয়ে গেছিলো, আমি সেই সময়টা আসতে পারিনি, এই সময়টাতেও ছিলাম না, আমার মেয়ে আর কি ভিডিওটা করেছে, তারপরে শেষের দিকে আমি এসেছিলাম। তো যাই হোক, এই বাচ্চাটা ছিল মামির ভাইয়ের ছেলে, আর কি বলতো বাজনা চলে এসছে, তাই খুব আনন্দ, নাচতে চলে গেল। আর এদিকে সবাই এক এক করে বাড়ির সব মামিরা, দিদার মা সবাই আশীর্বাদ করছে, কান্নাকাটি হচ্ছিলো, তাই আমি একটু সরেছিলাম। আর তার থেকে বড়ো কথা, আমার মাসি টাসি সবাই এসে তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তো সেই সময় মেয়ে একা এই ভিডিওটা করেছে আর কি। মামার বাড়িতে এই পাক্কা 3 বছর পর গেলাম, তখন আমার দাদু বেঁচে ছিল, আর এই গেলাম পুরো 3 বছর পরেই গেলাম, অনেক দিন বাদে গেলাম। মানুষজন অনেক নতুন নতুন এসছে, পরিবেশটা প্রায় একই রকম আছে, একটু পরিবর্তন হয়েছে হয়তো, কিন্তু নতুন নতুন মানুষ আসলে যেরকম হয় সে আগের মতো আর নেই। তবে আমার এটা আমার ছোটো মামি, আমার 2 মামি, মানে বড় মামি আর ছোটো মামি। তো বড় মামি আগে দিল, তারপর ছোটো মামি। আর এমনিতে দেখতে গেলে আমার অনেকগুলো 4টে, হ্যাঁ দুটো 4টে মামি, আর একটা মামা তো আমার নেই, সে চলে গেছে আমার বিয়ের পরই। আর এই মামি, ছোটো মামির বিয়ে হচ্ছে আমার বিয়ের 1 মাস বাদে। তো যাই হোক, বেশ ভালোই। আর আমার মেজো মামি হচ্ছে আমার বড় মামি, এরা আমাকে মানে সবাই আমাকে ভালোবাসে। দেখো বাইরে হয়েছে দেখিস কিনা কোনো ব্যবস্থা করা যাবে। আসবে যাবে এটাই মেয়ে কাঁদবে, যাও মেয়ে আশীর্বাদ হয়েছে, কাঁদবে আশীর্বাদ যাও, কথা শোনো। তো এই দেখো আমার মা আশীর্বাদ করছে এখন, এরপরে আমার দিদা করবে। তবে আজকে আশীর্বাদ পর্যন্তই রাখছি, এরপরে যা যা হয়েছে, যে যতটুকু করতে পেরেছি ভিডিও তোমাদের কাছে আপডেট দেবো। তোমরা আমার পাশে থেকো এইভাবে সবসময়। আর কি বলবো, আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো হয়। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, সুখী হয়, সুখী হয়, Yeah.